আসসালামু আলাইকুম। আজকে ক্লাস নেব আমার ইউটিউব চ্যানেলে, যেটা ধারাবাহিকভাবে হচ্ছে, কয়েকদিন ক্লাস নিচ্ছে, যেটা ধারাবাহিকভাবে আমরা ক্লাস করছি সেটা হচ্ছে উচ্চতর গণিত বইয়ের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 9.2 9.1 পর্যন্ত আমাদের হয়ে গেছে আগে। আজকে থেকে আমরা শুরু করব 9.2। তো এখন ক্লাস আমরা করব 9.2 এর উদাহরণ 23 থেকে 29। এখন কথা হচ্ছে, তোমাদের মনে একটা চিন্তা হতে পারে যে কী হলো স্যার, হুট করে 9.2 শুরু করলো। না, আমি 9.1 করেছি। 9.1-এর আগে আমরা কি করেছি, বেসিক যে ধারণাগুলো দরকার সূচক এবং লগারিদমের, সেই সূচকীয় মানে এক্সপোনেনশিয়াল অ্যান্ড লগারিদমিক ফাংশনসের যে বেসিক ধারণা দরকার সেটাও কিন্তু আমরা আগের ক্লাসে করেছি। মানে আগে মানে এর আগে 9.1-এর 4টা ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে এবং বেসিক দিয়ে আরও 2টা ক্লাস আপলোড করা আছে। মানে এই অধ্যায়ের 6টা ক্লাস অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। আজকে 9.2 দিয়ে আমরা শুরু করব। তো 9.2-এ কিন্তু অনেক অনেক আলোচনা আছে, এখানে যে আলোচনা শেষ নেই এটা বলা যায়। তো আমরা বেশি গল্প না করে কাজে চলে যাই। প্রথমে আমরা করব হচ্ছে উদাহরণ 23 থেকে 29 পর্যন্ত। তো উদাহরণ 23 থেকে আমরা শুরু করি। উদাহরণ 23 থেকে শুরু করা যাক। উদাহরণ 23 আমরা আজকে সব করব উদাহরণ। তাই প্রথমে করব হচ্ছে উদাহরণ 23 দাগ। এখানে 23 দাগের কিন্তু 2টা অঙ্ক আছে। একটা হচ্ছে ক দাগে অঙ্ক আছে লগ 8 বেস এক্স, মানে আর্গুমেন্ট এক্স √8 ইকুয়াল টু এটা। আর একটা অঙ্ক আছে যে এই লগ 10 বীজ থার্ড ব্র্যাকেট শুরু 98 প্লাস √x² মাইনাস 12x প্লাস 36 ইকুয়াল টু 2। এই যে এই অঙ্কটা কিন্তু আমাদের আছে। এখানে বলেছে কি, খেয়াল করো, এখানে বলেছে যে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করো যখন এইটা মানে এরা দেওয়া আছে, সেখানে আমাদের এক্স এর মান বের করতে হবে। তো আমরা করি, এই 2টা অঙ্কে আমরা সলভ করি। এটা কিন্তু আমরা মানে একেবারে খুব সুন্দরভাবে করে, মানে এর বেসিক যে বোঝার বিষয়টা সেটা আমরা করেছিলাম সুন্দর করে। 3 × 9 আর 1 10 ভাগ 3, তাই না? তাহলে এখন একটু আমরা কথায় আসি। সে কথাটা হচ্ছে এটা হচ্ছে লগারিদম আকার, আর লগারিদম আকার থেকে কখনোই কোনো চলকের মান বের করা যায় না। সেটাকে অবশ্যই কি করতে হবে, সূচকীয় আকার করতে হবে। তাহলে আমরা এটাকে সূচকীয় আকার তৈরি করি। এখানে কি হবে, এখানে বেস যেটা সূচকীয় ফাংশনের ক্ষেত্রে বেস ঠিক তাই হবে। তাহলে এখানে বেস √8 তার পাওয়ার আছে 10/3 ইকুয়াল টু এক্স। মানে নিয়মটা কি, বেস উভয়ের ক্ষেত্রে বেস একই থাকবে, শুধুমাত্র এই 2টা তার জায়গা কি করবে, চেঞ্জ করবে। তাই কিন্তু হয়েছে। তাহলে আমরা দেখি এখানে √8 তার মানে হচ্ছে কি, এর ভিতরে আমরা 8 যদি ভাঙাই তাহলে হবে আছে 2³ ইকুয়াল টু এক্স। আবার আমরা জানি এই √এর মান কত, √এর মান আছে 1/2 আর বাইরে পাওয়ার আছে কত 10/3 ইকুয়াল টু এক্স। তাহলে এখানে 3 কাটছে আর 2 আর 10 কাটলে হয় 5, তাহলে হবে হচ্ছে 2⁵ ইকুয়াল টু এক্স। তা 2⁵ তার মানে আছে কত 32। তা 2 এর পাওয়ার 32 হলো কিভাবে, এটা কিন্তু আমরা ক্লাস 6 থেকে শিখতে আসছি যে 2 এর পাওয়ার 5 মানে 2 কয়বার গুণ হবে, 5 বার। এক্স এর মান 32 পেয়ে গেলাম, তাই না? এবার আমার এই অঙ্কের ক্ষেত্রে কি বলছে দেখি। এই অঙ্কের ক্ষেত্রে একইভাবে আমরা কি করব, একইভাবে অঙ্ক ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, একইভাবে এটাও ঠিক তাই করবো যে কি, এই যে এখানে বেস 10, তাহলে এখানেও আমি বেস কি করব 10 নেব। তা কি হবে, এই 2 আর এটা জায়গা পরিবর্তন, তাহলে এটা 2 ইকুয়াল টু হবে আছে 98 প্লাস √x² মাইনাস 12x প্লাস 36, তাই না? 36 ঠিক আছে। এবার দেখি 10² মানে হচ্ছে 100, এখানে আছে 98 প্লাস √x² মাইনাস 12x প্লাস 36। এখানে কি আসবে, আমি যদি 100 থেকে 98 বিয়োগ করি থাকবে 2, তাহলে এখানে আসছে
যে জিনিসটা আছে সেটা লিখলাম, কিন্তু আমার রুট আবার তাড়াতে হবে। রুটকে তাড়াতে গেলে আমার কী করতে হবে? উভয় পক্ষকে বর্গ করতে হবে। তাহলে উভয় পক্ষকে যদি আমি বর্গ করে দিই, উভয় পক্ষকে যদি আমি বর্গ করে দিই, বর্গ করে দিলাম, টু স্কোয়ার করলে আছে 4, আর এটাকে স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে যাবে, কেটে যাবে, থাকবে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36। এটাকে আমরা প্রতিসাম্য বিধি অনুযায়ী কি করলাম? বাম পাশেরটা ডান পাশে নিয়ে আসলাম, আর ডান পাশেরটা বাম পাশে, আর বাম পাশেরটা ডান পাশে নিয়ে গেলাম। এরকম নিয়ে গেলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি করা যায়? এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 মাইনাস 4 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 32 ইকুয়াল টু 0। এখানে একটা মিডল টার্ম করা যাবে, 32কে ভাঙাতে হবে কেমন করে? এটা কিন্তু আমরা পারি, এজন্য এটা নিয়ে আর বিস্তারিত আলোচনার মনে হয় না দরকার নেই। এই মিডল টার্মগুলো কিন্তু আমরা ক্লাস 7ও শিখেছি, 7, 8, এখন তোমার 9 বা 10 পড়ো, তাই না? এটা কিন্তু এভাবে হয়, এক্স মাইনাস 8 এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে যদি আমরা এটাকে হয় অথবা দিয়ে লিখি, যে কীভাবে লিখবো হয় অথবা, যে আমরা লিখে এরকম করি, দুইটা উৎপাদকের গুণফল 0, দুইটা উৎপাদকের গুণফল 0, তাহলে অবশ্যই আমরা কী ভাববো? হয় এটা 0 অথবা এটা 0। তাহলে লিখি হয় এটা 0 অথবা এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, এখানে এক্স ইকুয়াল টু 8, আর এখানে আসবে এক্স ইকুয়াল টু 4। অতএব নির্ণয় সমাধান ছোট মানটা আগে আর বড় মানটা পরে, তার মানে আসলো কি 4,8। তাহলে কিন্তু আমাদের উদাহরণ 23 শেষ। তো এভাবেই সিস্টেমেটিক উপায়ে যদি আমরা অঙ্ক করতে পারি, তাহলে এই সমস্ত অঙ্কই কিন্তু আমরা খুব ভালোভাবে এবং সুন্দরভাবে শেষ করতে পারবো। এখন দেখি আমরা উদাহরণ 24 কি বলছে। দেখাও যে এখানে এটা বলেছে, তাই না? আমরা কিন্তু এই অঙ্ক করছি, একটু ভালো করে তোমরা খেয়াল করে দেখো। এটা মুছে দিই। এখন যে অঙ্কটা আমরা করব, এখানে বলছে উদাহরণ 24, দেখাও যে এর পাওয়ার লগ কে বেস বি মাইনাস লগ কে বেস সি ইন্টু বি টু দি পাওয়ার লগ কে বেস সি মাইনাস লগ কে বেস এ ইন্টু সি টু দি পাওয়ার লগ কে বেস এ মাইনাস লগ কে বেস বি ইকুয়াল টু 1। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, তাই না? এটা আমাদের প্রমাণ করতে হবে যে এটা সমান কি হবে 1। তাহলে আমরা প্রথমেই একটু লিখে নিই যে অঙ্ক কি ধরি, পি ইকুয়াল টু, ধরি পি ইকুয়াল টু এটা, মানে এটা আমরা ধরে নিলাম। এবার পি ইকুয়াল টু 1 যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমাদের অঙ্ক প্রমাণ হয়ে গেল। তাহলে দেখি আমরা প্রমাণ করতে পারি কিনা। পি দেখি উভয় পাশে আমরা লগ নেব, তো লগ নিলে হবে না, এখানে যেহেতু কে বেজ, তা আমার এখানেও কিন্তু কে বেজ নিতে হবে, নিলাম। তো এই পাশে আমি কি নেব? লগ কে বেজ। বাকিগুলো লিখে দিতে হবে, এ টু দি পাওয়ার লগ কে বেজ বি মাইনাস লগ কে বেজ সি, ব্র্যাকেট ক্লোজ করার দরকার নাই, লগ কে বেজ সি মাইনাস লগ কে বেজ এ ইন্টু সি ইন্টু লগ কে বেজ এ মাইনাস লগ কে বেজ বি। তাহলে লগারিদম বা সূচকীয় ফর্মে আমরা কি শিখেছি, যে গুণ থাকলে হয় যোগ আর ভাগ থাকলে হয় বিয়োগ, পাওয়ার মানে বেজ একই থাকে। আর এখানে বেজ মানে কি লগ কে বেজ। তাহলে লগ কে বেজ আছে এখানে, তা আমরা কি করতে পারি, এই লগ কে বেজ কিন্তু সবার সাথে নেওয়া যায়, যায় না? তো এখন নিতে পারি লগ কে বেজ এ নিতে পারি, এটা গুণাচর হবে কি যোগ, তাই লগ কে বেজ বি তার পাওয়ার লগ কে বেজ সি মাইনাস লগ কে বেজ এ, আবার প্লাস লগ কে বেজ সি
লগ কে বেজ এ মাইনাস লগ কে বেজ বি, আমরা লিখতে পারি। বা লগ কে বেজ পি ইকুয়াল টু, আমরা শিখেছি ওই বেসিক আলোচনায়, সেটা কি লগ কে বেজ এ, তাহলে পাওয়ার যেটা থাকবে সেটা কোন জায়গায় আসবে, এই সামনে চলে আসবে প্রত্যেকটা। এখানে পাওয়ার সামনে চলে আসবে, ওখানে সি এর পাওয়ারটা সামনে চলে আসবে। দেখি তাহলে এটা আমরা সামনে আনি, লগ কে বেজ বি মাইনাস লগ কে বেজ সি ইন্টু লগ কে বেজ ই, তাই না? মানে এনেছি কিন্তু। এখন খেয়াল করো, এখানেও কিন্তু আমরা আগে আনতে পারি যে লগ কে বেজ সি মাইনাস লগ কে বেজ এ থাকবে কি লগ কে বেজ বি। এইখানেও ঠিক আমরা এরকম করে লিখতে পারি লগ কে বেজ এ লগ কে বেজ বি ইন্টু লগ কে বেজ সি, অবশ্যই পারি। এবার কি করতে হবে, এখানে গুণ করে দেব। এটা গুণ করা যায় না? অবশ্যই যায়। লগ কে বেজ এ লগ কে বেজ বি মাইনাস এখানে কি হবে লগ কে বেজ সি লগ কে বেজ এ গেল। এটা গুণ করি, তাহলে কি হবে লগ কে বেজ বি লগ কে বেজ সি মাইনাস লগ কে বেজ এ মাইনাস লগ কে বেজ বি প্লাস ওটা কি আসবে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, কি খেয়াল করতে পারি, লগ কে বেজ বি, এখানে দেখো লগ কে বেজ এ মানে লগ কে বেজ এ লগ কে বেজ বি প্লাস এখানে মাইনাস, এটা সি এর আগে মাইনাস, এখানে প্লাস প্লাস মাইনাস, তাহলে কি থাকছে কেটে গিয়ে হচ্ছে কি শূন্য। আমার বাম পাশে বেজ কে বেজ পি, তাহলে এখানেও কি হবে লগ কে বেজ কত মান হলে জিরো হয়, লগ কে বেজ অনেক মান জিরো। ঠিক একইভাবে পাশ থেকে লগ কে বেজ মিল থাকার কারণ উঠে গেল, তার মানে পি ইকাল টু অন, অর্থাৎ তার পি এর মানটা আমরা কি ধরেছিলাম এইটা, তাহলে ওইটা ইকাল টু অন, আমাদের কিন্তু অন হয়ে যাবে। অঙ্ক কিন্তু খুবই সহজ, শুধু একটু সিস্টেম টু সিস্টেম উপায়ে আমাদের অঙ্ক করতে হবে, তাই না? এবার আমরা উদাহরণ 25 চলে আসি। 24 করলাম, এবার করবো হচ্ছে আমরা উদাহরণ 25। উদাহরণ 25 কি বলছে দেখি আমরা, বলছে দেখাও যে x log a base y equal to y log a base x, তাই না? এইটা ইকুয়াল টু ওইটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণটা একটু একটু ঝামেলা আছে, এই ঝামেলার জন্য আমরা কি করব, আমরা একটু এটা ধরে নেওয়ার চেষ্টা করব, একটাকে ধরে নেওয়ার চেষ্টা করব। এখানে তাহলে প্রথমে আমরা ধরি বাম পাশটা সমান ধরো পি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মানে এক্স টু দি পাওয়ার লগ এ বেজ ওয়াই, তাই না? আর কিউ ইকুয়াল টু ধরবো না, এরকম ধরবো আছে এক্স ইকুয়াল টু লগ পাওয়ারটা এ বেজ ওয়াই, এর কিউ ইকুয়াল টু ধরবো লগ এ বেজ পাওয়ার এক্স। তাহলে কি হচ্ছে, এটা তো লগারিদম আকার, তাই না? এটা কিন্তু লগারিদম আকার, এখানে সূচকীয় আকার আমরা কিভাবে লিখতে পারি, সূচকীয় আকার হবে আছে এরকম, এর বেজ এ, এটা আর কি পি ওয়াই, এখানে আমরা কি লিখতে পারি, এখানেও কিন্তু আমরা ওটা করতে পারি, আগে এটা করে নেই দেখি, একসাথে করি, এটা কি লিখতে পারি আমরা এ টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু এক্স, পারি না? অবশ্যই পারি। বা এর পাওয়ার পি আর এর পাওয়ার কিউ, তাহলে আমাদের দেখতে হবে এই দুইটা সমান হয় কিনা, কারণ এটা সমান না, তাহলে দেখতে হবে এখানে এটা সমান হয় কিনা। তাহলে আমি এটাকে যদি আমি এর পাওয়ার দিয়ে গুণ করি তাহলে কি হবে এ টু দি পাওয়ার পি কিউব, এরকম। এটাকে যদি এর পাওয়ার দিয়ে গুণ করি তাহলে এটা কি হবে এ টু দি পাওয়ার পি কিউব ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি।
তাহলে এখন যদি আমি এইটা একটা কম্পেয়ার করি, তাহলে এই দুটা কম্পেয়ার করে আমি কি পাবো? এই দুটা কম্পেয়ার করলে আমি পাচ্ছি কি এক্স টু দি পাওয়ার পি ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার কিউ। কারণ কি ওয়াই টু দি পাওয়ার কিউ এর মান যা, এক্স টু দি পাওয়ার পি এর মানও তাই, তার মানে এটা কি হবে? সমান হবে, সমান করে দিয়েছে। তাহলে এখন আমরা কি লিখতে পারি? পি সমান ধরেছিলাম কি লগ এ বেজ ওয়াই, কিউ সমান ধরেছিলাম কি লগ এ বেজ এক্স। একেবারে মানে একটু জটিল কিন্তু সহজ। আমরা যদি এটা বুঝতে পারি তাহলে অবশ্যই এটা কি হবে? সহজ হবে। এখন আমরা উদাহরণ 26 দাগে চলে আসি। কোন দাগে চলে আসি? 26। 25 হয়ে গেল, এবার আমরা করবো হচ্ছে 26। দেখি 26 নম্বর অঙ্কটা কি বলছে, আমরা একটু লিখি। 26 নম্বর অঙ্কটা বলছে উদাহরণ 26। দেখাও যে, এখানে বলছে খেয়াল করো, দেখাও যে লগ এ বেস পি লগ পি বেস কিউ লগ কিউ বেস আর লগ আর বেস বি ইকুয়াল টু লগ এ বি। তাহলে আমরা সরাসরি অঙ্কটা লিখি, লেফট হ্যান্ড সাইড লগ এ বেস পি ইন্টু লগ পি বেস কিউ। এটা তো বেস, এটা যদি বেস বলে এটাই কি বলো আমরা? আর্গুমেন্ট। ওটাকে কি বলে? আর্গুমেন্ট। আর্গুমেন্ট, এই জিনিসটাকে বলা আর্গুমেন্ট। মানে এটা এখানে এখানে বলে বেস, এখানে বেস বলা, এটাকে বলা হয় আর্গুমেন্ট। তাহলে এ আছে বেস আর এটাকে বলা হয় আর্গুমেন্ট। এখন দেখি এ পি পি কিউ ইন্টু লগ কিউ বেজ আর ইন্টু লগ আর বেজ পি, এটা আছে তাই না? এটা ইকুয়ালটা আমাদের প্রমাণ করতে হবে, এটা ইকুয়ালটা আমাদের প্রমাণ করতে হবে লগ এ বেজ বি। এটা আমরা অবশ্যই প্রমাণ করতে পারবো, পারবো না? একটুখানি খেয়াল করি, আমরা ভিত্তি পরিবর্তনের সূত্র করেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। তারপর আবার একটু দেখি, লগ এ বেজ বি ইন্টু লগ বি বেজ ওয়াই। এরকম যদি হয় তাহলে আমরা কি করতে পারি? এখানে বেজ এ, এখানে বেজ কিন্তু বি, এখানে বি, এখানে কিন্তু ওয়াই। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই দুটা কি আছে? এখানে যেটা আর্গুমেন্ট, এখানে সেটা কি বেজ। তাহলে ওই একই জিনিস দুই জায়গায় রাখা যাবে না, লগের নিয়মে একই জিনিস দুই জায়গায় রাখা যাবে না। যেটা মিল থাকবে সেটা ভ্যানিশ হয়ে যাবে, সেটা থাকবে না। তাহলে এটা ফলাফলটা কি আসবে? এই। তাহলে এখান থেকে যদি আমি এটা করতে পারি তাহলে এটাকে বলা হবে এই ভিত্তি পরিবর্তনের সূত্র। এই তাহলে এখন আমরা কি এই ডান দিক থেকে ছোট করতে করতে আসতে পারি? দেখি পারি কিনা। প্রথমে এই দুইটা কম্পেয়ার করি। এই যে এখানে আর, এখানেও আর, তাহলে আর আর উঠে গেল, তাহলে কিউ, কিউ আর এপি। এবার এই দুটা কম্পেয়ার করব, পি আর পি একই, কিউ আর কিউ একই। কিন্তু খেয়াল করতে হবে এখানে যেরকম আর আর উঠে গেছে এইভাবে, কিন্তু কিউ পিপাল উঠেনি। তাহলে আমি যদি এখান থেকে এই কোনাকুনি চেঞ্জ করে নিই তাহলে কি আসছে দেখি। এই কিউ আর এই কিউ কি হয়ে গেল? মিল থাকার কারণে আমি উঠাই দিলাম। ঠিক একইভাবে এখানেও দেখো এই পি এর সাথে কি আছে? পি মিল। তাহলে লগ এ বেজ পি, লগ এ বেজ পি। ও সরি, এখানে অঙ্ক তো এখানে বি পি না, এটা বি ছিল, এটা বি হবে আর কি, এটা বি, কোনো সমস্যা না, এটা বি, এটা হবে বি। তাহলে এটা আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল, এটা আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। একবার ইজি ইজি অঙ্ক। এবার আমরা করবো আছে উদাহরণ 27। উদাহরণ 27 কি বলছি? 27 দাগের অঙ্কটা আমরা লিখলাম। এখানে বলছি দেখাও যে 1/log a base abc plus 1/log b base abc plus
1/log c বেজ a b c ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই না? তাহলে আমরা দেখি কিভাবে প্রমাণ করা যায়। এটার প্রমাণ কিন্তু বইতে একভাবে আছে, আমরা কিন্তু এভাবে না করেও অন্যভাবে করতে পারি। এটা এভাবে প্রমাণ না করে আমরা কিন্তু অন্যভাবে প্রমাণ করতে পারি, সরাসরি প্রমাণ করে দিতে পারি। বইতে যেভাবে আছে এটাও খুব সুন্দর একটা নিয়ম, আর আমরা কিন্তু আমাদের নিজের মতো করে একটা প্রমাণ করতে পারি। দেখো তো এরকম কোনো কিছু তোমরা শিখেছো কিনা? log a বেজ b ইকুয়াল টু 1/log b বেজ a, এরকম কিছু শিখেছো কখনোই? এখানে বেজ এ, এখানে বেজ বি, যখন এরকম হয় সেটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ। এই বি চলে আসছে বেজ আর এ চলে আসছে আর্গুমেন্ট, তখন কি হবে? 1/। এরকম সূত্র আমি যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? আমি যদি এখানে বা লিখি, এটা কি হতে পারে? এটা অবশ্যই হতে পারে প্লাস, এখানেও কিন্তু এটাও কি হতে পারে? অবশ্যই হতে পারে প্লাস, এটা অবশ্যই হতে পারে। এবার আমরা খেয়াল করি, এখানে লগ এ বি সি বেজ, এখানেও বেজ এ বি সি, এখানেও বেজ এ বি সি, তাহলে আমরা যদি ওই 3 জায়গা থেকে এক জায়গায় এ বি সি আমরা নিতে পারি, আর সব কি প্লাস প্লাস, তার মানে নিশ্চয়ই এ বি সি কি আছে? গুণ আকারে আছে, ইকুয়াল টু 1। আমরা এটাও জানি বেজ এবিসি আর্গুমেন্ট এবিসি, তার মানে মান কত হবে? 1। এই দুইটা মিল থাকলে আমরা জানি, এই দুইটা মিল থাকলে কি হয়? এই দুইটা মিল থাকলে এখানে কি হবে? 1 ইকুয়াল টু কি? 1। এটাই তো আমাদের দেখাতে বলছে, হয়ে গেল। মানে কিছু দু একটা অঙ্কের উত্তর মানে এমনভাবে ফাঁকি দিয়ে মানে করা যায় যেটা আসলে কল্পনার বাইরে। আমরা কিন্তু ঠিক সেরকম একটা ফাঁকি মতন দিলাম আর কি, ফাঁকির মতো দিয়ে অঙ্কটা করে ফেলেছি। যাই হোক, এটা হচ্ছে ফাঁকির নিয়ম গেল। কিন্তু আমরা বইতে যে একটা নিয়ম আছে ওই নিয়মটা দেখি কিভাবে করেছে ওরা। বইয়ের নিয়মটা একটু দেখি কিভাবে করেছে। তাহলে এবার আমরা যাচ্ছি এই একই অঙ্কের বইয়ের নিয়ম। বইয়ের নিয়মটা কি? ওরা কি করছে? এই যে নিচের যে এটা সমান ধরেছে, যে ধরি লগ এ বেজ এ বি সি, এটা করে ধরেছে কি? এক্স। এটা বলতে কি ধরেছে? এক্স। যে লগ এ বেজ এ বি সি ইকুয়াল টু হচ্ছে এক্স। তাই এটা তো লগারিদম আকার, এখান থেকে সূচক আকার আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ বি সি। এবার আমি যদি এখান থেকে এ কে ফ্রি করি, তাহলে এখানে পাওয়ার আমি এক্সকে তাড়াবো, এক্সকে তাড়াবো কি হবে? ওই এক্স দিয়ে উভয় পক্ষের পাওয়ারকে ভাগ করতে হবে। তাহলে এটাকে ভাগ করলে ভ্যানিশ হয়ে যাচ্ছে, আর এটাকে যদি ভাগ করি তাহলে কি আসছে? 1/x। এইটা ধরে আমি এর মান পেয়েছি, এটা ধরলে বি এর মান পাবো, এটা ধরলে আমরা সি এর মান পাবো। এই জন্য আমরা লিখতে পারি কি? একইভাবে বি সমান এ বি সি তার পাওয়ার 1/y। ঠিক একইভাবে সি সমান এ বি সি তার পাওয়ার আছে 1/z লিখলাম। এখন আমরা যদি বলি যে এখন যদি আমরা এরকমভাবে লিখতে পারি যে এ বি সি ইকুয়াল টু এ বি সি এর পাওয়ার 1, লেখা যায় না? অবশ্যই কিন্তু লেখা যায়। এবিসি এর পাওয়ার 1 হওয়ার কারণে কিন্তু এবিসি, অর্থাৎ এবিসির পাওয়ার 1 হলে তো সেই জিনিসটা থেকে যাবে। তাহলে আমরা কি করতে পারি? এই এবিসির মান বসিয়ে দিই। এই এর মানটা কি? এ বি সি তার পাওয়ার 1/x, পরের যে বি, সেই বি এর মানটা আমাদের এখানে আছে কি? এ বি সি তার পাওয়ার 1/x, এই 1/y। পরেরটা আমরা পাবো এ বি সি 1/z, তাই না? সি এর মান এ বি সির পাওয়ার আছে 1/z, আর ডান পাশে আমার আছে এ বি সি তার পাওয়ার 1। এখানে এবিসি, এটা এবিসি, এটা এবিসি, তাহলে গুণ আছে, তাই না? তাহলে এখানে গুণ আছে, তাহলে পাওয়ার কি হবে? যোগ হবে। গুণ আছে, পাওয়ার যোগ হয়ে গেল। তো এবার সব বেজ এবিসি, ওবার সব বেজ এবিসি, তার মানে আছে কি?
এখানে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 1। তাই না? এবার আমরা দেখি যে এখানে এক্স ধরেছিলাম এইটা, তারপর আসতে পরে যে ওয়াই ধরেছিলাম কি ওইটা না, এটা লেখা হয়নি অবশ্য, এটা ধরেছি ওয়াই আর এইটাকে ধরা হয়েছিল জেড, তাই না? তাহলে এখানে কি আসছে বা 1/log a বেজ এ বি সি প্লাস 1/log b বেজ এ বি সি প্লাস 1/log c বেজ এ বি সি ইকুয়াল টু 1 হয়ে গেল আমাদের উদাহরণ 27 কমপ্লিট। তাহলে আমরা সবচেয়ে সুন্দর এবং সহজ নিয়মটা করলাম, আর এটা বইতে যে নিয়মটা আছে সেই নিয়মটা কিন্তু আমরা করলাম। এখন দেখি 28 নম্বর কি বলছে। 28 নম্বরটা ঠিক আমাদের নিয়মে করব। এখানে কিন্তু 28 নম্বর একটু ভাগ আছে। এখানে অঙ্কটা বলেছে কি এইটা, আবার একইভাবে এইটা আবার বলছে কি পূর্ববর্তী অধ্যায়ে আমরা পূর্ববর্তী উদাহরণে আমরা প্রমাণ করেছি। তা অঙ্কের সলিউশন তো এরকম হয় না যে আমি একটা অঙ্ক করলাম পরে এটা সৃজনশীল না, এখন সৃজনশীল করছি না, আমি বইয়ের অঙ্ক করছি, যে ওই বললাম যে অমুক জায়গায় অঙ্ক করে এসেছি, অমুক জায়গা থেকে অঙ্কটা দেখে নাও, এটা কিন্তু হয় না, তাই না? তাহলে এটা আমরা আমাদের মতো করেই করব। দেখি আমাদের মতো করে আমরা এইভাবে কীভাবে করতে পারি অঙ্কটা, সেটা দেখি। আমাদের এখানে অঙ্কটা বলছি যে এখানে বলছে অঙ্কটা লিখি, অঙ্ক পুরোটাই লিখি। যদি পি ইকুয়াল টু লগ এ বেজ, এখানে বিসি, আর কিউ ইকুয়াল টু লগ বি বেজ সি এ, আর আর ইকুয়াল টু লগ সি বেজ এখানে আছে হচ্ছে এ বি, এটা আমাদের দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের দেখাতে হবে হচ্ছে কি, এখানে আমাদের দেখাতে হবে হচ্ছে একটু অন্য কালি দিয়ে লিখি যাতে ভালো বোঝা যায়। 1/p প্লাস 1, 1/q প্লাস 1, 1/r প্লাস 1 ইকুয়াল টু 1, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তাহলে পি পি দিয়ে এটা, কিউ দিয়ে এটা, আর আর দিয়ে এটা। তো আমরা যদি আমাদের মতো করে মানটা বের করার চেষ্টা করি তাহলে দোষের কিছু নেই। পি ইকুয়াল টু লগ এ বেজ বিসি, তাই না? এটা আমরা লিখতে পারি। এখানে খেয়াল করো পি এর সাথে কত যোগ আছে, 1 যোগ আছে। তাহলে আমি কি করতে পারি, উভয় পক্ষের সাথে আমরা 1 যোগ করব। এর ওয়ানটা এই পাশে লিখি, আমাদের হিসাব করতে আরো সুবিধা হবে, লিখলাম। তাহলে পি প্লাস 1 ইকুয়াল টু কি পাই, এখানে বেজ এ, তাহলে আমার এখানে যদি বেজ এ নিয়ে আসি তাহলে অবশ্যই তার এখানে আর্গুমেন্টটা কি হওয়া লাগবে, এ হওয়া লাগবে, কারণ লগ এ বেজ এর মানে হচ্ছে কত 1 প্লাস লগ এ বেজ বিসি, তাই না? ওই যে লগ এ বেজ তাহলে আমরা ওই দুটো থেকে একটা নিলাম, আর এখানে প্লাস আছে, তার মানে এবিসি কি হবে, গুণ হবে, তাই না? তাহলে এখানে পি প্লাস 1, এখানে পি প্লাস 1, এটাকে আমার ওখানে প্রমাণ আছে কি 1/p প্লাস 1, তাহলে আমি এটাকে 1/p প্লাস 1 করে নিলাম। তার মানে উভয় পক্ষকে আমি করলাম কি, উভয় পক্ষকে আমি করলাম আছে কি ব্যস্তকরণ। এইবার দেখি 1/p প্লাস 1 সমান, এটাকে আমরা যদি বেস পরিবর্তন করি তাহলে এটা আর্গুমেন্টটা হয়ে যাবে বেস, আর এটা এই যে, হয় না? অবশ্যই হয়, অবশ্যই হবে। আমরা যদি এটা এরকম পেলাম তাহলে কিন্তু আমরা লিখতে পারি একইভাবে এবার লিখি, একইভাবে আমরা কি পাই, একইভাবে 1/q প্লাস 1 এটার মান, আবার আরো একটা আছে 1/r প্লাস 1 এটার মানও পাবো। তাহলে এটার মান কি পাবো, লগ এ বি সি বি এ, এটা হবে কি লগ এ বি সি পাওয়ার আছে কি হবে বি হবে। তাহলে কি হবে লগ এ বি সি, এর আর্গুমেন্টটা হবে আছে বি, এটার হবে লগ এ বি সি, আর্গুমেন্টটা হবে কি সি। এবার আমরা অঙ্ক চলে আসি যে লেফট হ্যান্ড সাইড, এই যে
এর মানটা আমরা বসাবো এখন লগ এ বি সি ই, এটার মান বসাবো লগ এ বি সি বি, আর এটার মান বসাবো লগ এ বি সি সি। তাহলে ওই যে প্রত্যেকটা লগ এবিসি লগ এবিসি লগ এবিসি একটা নিলাম এ যোগ বি যোগ সি, তার মানে আমরা কি করলাম, গুণ থাকলে যোগ করা যায়, তো যোগ থাকলে অবশ্যই কি গুণ করা যাবে, তাই করলাম। তাহলে বেজ আর আর্গুমেন্ট যদি একই হয় লগের ক্ষেত্রে, তার মান কত, অন। আমার মনে হয় যে এই অঙ্কটা এত সুন্দর আমরা মানে বুঝেছি কিনা বলতে পারবো না, তবে যদি বুঝে থাকো খুব ভালো, আর যদি না বুঝে থাকো তাহলে আমার মনে হয় এই অঙ্কটা এইভাবে করলে আল্লাহর রহমতে খুবই সুন্দর হয়, তোমাদের জন্য খুব ভালো হয়। লাস্ট যে অঙ্কটা করবো সেটা কিন্তু এই অঙ্কটা কিন্তু আমাদের মতো করলাম, আমরা কিন্তু বইয়ের নিয়ম ফলো করি নাই, আমরা আমাদের নিয়ম অঙ্কটা করেছি। মানে আমি যে এটা চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য যে আসলে অঙ্কটা কিন্তু এভাবে করা যায় এবং এটাই কারেক্ট আনসার এবং ইজি, এটা ইজি ওয়ে টু সলভ দিস ম্যাথ, দিস প্রবলেম। এখন আসি 29 দাগের অঙ্কটা আমরা করব এখন, এটা তো প্রমাণ হয়ে গেল। আজকে 29 দাগটা করলে এই ক্লাসের মতো আজকে শেষ করব, আজকের মতো ক্লাসটা শেষ করব, কারণ আমরা আগে লিখেছিলাম 23 থেকে 29 পর্যন্ত আজকে করব। এখন 29 দাগটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 29 দাগের অঙ্কটা যদি তোমরা পারো তাহলে একই নিয়মের অঙ্ক তোমাদের বইয়ের ওপাশে আরও কোনো 4-5টা একই নিয়মের অঙ্ক আছে, তাহলে এই অঙ্কটা তোমাদের ভালো করে শিখতে হবে। এখানে বলছে যদি লগ এ বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু লগ বি বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু লগ সি বাই এক্স মাইনাস ওয়াই, এইটা হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তবে এই অঙ্কটা একেবারে সহজ, একেবারে সোজা, আমরা যদি একটু বুঝি, সমাধানে চলে আসি। ধরি যে জিনিসটা দেওয়া আছে এটা ইকুয়াল টু, আমি ধরব যে জিনিসটা দেওয়া আছে এটা ইকুয়াল টু, আমরা ধরে নেব, কি ধরে নেব, এটা সমান আমরা এখানে ধরে নিই কে, এখানে ধরে নিলাম আছে কি, এটা সমান এটা সমান এটা সমান কে, তার মানে আমরা বলতে পারি না যে প্রত্যেকটার সাথে সমান, প্রত্যেকটার সাথে সমান, তাহলে এইটা সমান কে, এটা সমান কে, এটা সমান কি কে, তার আমরা লিখতে পারি লগ এ বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে, তারপরটা লিখতে পারি লগ বি বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু কে, তারপরটা আমরা লিখতে পারি লগ সি বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে, লিখেছে না? এবার খেয়াল করি, বা এখানে আমরা এরকম লিখতে পারি লগ এ সমান কে ইন্টু ওয়াই মাইনাস জেড, বা একটুখানি খেয়াল করতে হবে, একটুখানি মাথা খাটালেই কিন্তু অঙ্কটা খুবই সহজ। এখানে আমাদের অঙ্ক বলছে কি এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1, তাহলে এর যে পাওয়ার, এর পাওয়ারটা কত আছে, এক্স, আমার এখানে লগ, এখানে কি আছে এ, প্রমাণে কিন্তু এর পাওয়ারটা এক্স হতে হবে, তাই পাওয়ার যখন থাকে সেটা আগে আসে, তাহলে আমি যদি উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করি, উভয় পক্ষকে আমি যদি এক্স দ্বারা গুণ করি, তাহলে কি, আমি যদি উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করি তাহলে এরকম আসবে না, এরকম আসবে না, আর তাই যদি আসে তাহলে এক্সটা এই পাওয়ারে আমি আনতে পারবো না, অবশ্যই পারবো, তাহলে কি হবে লগ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, তাহলে এক্সটা আমি গুণ করে দিই, কেটা বাইরে রাখি, কে যেহেতু ধ্রুবক, কারণ পরবর্তীতে ওখানে কাজ লাগবে না, এটাই, তাই না? আমরা কিন্তু ক্যালকুলেশন করে ফেলেছি। এইবার দেখি, তাহলে আমরা যদি এটাও করি, এটা করলেও কি আসবে, এটা করলেও এরকম একটা ফলাফল আসবে, এটা করলেও এরকম একটা কি ফলাফল আসবে, আসবে না? যদি আমরা এটা করি তাহলে কি আসবে, এখানে
লগ বি ইকুয়াল টু কে ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে এখানে বি এর বি টু দি পাওয়ার কত? ওয়াই। তাহলে ওয়াই দিয়ে গুণ করব, আমি ওয়াই দিয়ে গুণ করব। গুণ করলে এরকম আসবে না, একসঙ্গে গুণ করে দিলাম, তাহলে ওয়াইটা পাওয়ারে চলে যাবে, চলে আসছে কে ইন্টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। এখান থেকে আমরা এরকম মান পাবো, সরাসরি লিখে দিই এটা। একইভাবে যদি আমরা করি এটা কি পাবো, আমরা কিন্তু এরকম একটা মান পাবো, তাই না? আমরা কিন্তু এরকম একটা মান পাবো জেড এক্স মাইনাস ওয়াই জেড। এখন যদি আমরা এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ, এইটাকে 3 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের অঙ্কটা কি আসবে? 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে আমাদের অঙ্কটা কি আসবে দেখি, খেয়াল করি অঙ্কটা কি আসে। এখানে কি আছে? গুণ। তাহলে গুণ যদি থাকে তাহলে এরকম, এখানে আবার কি আছে? ওখানে এ টু দি পাওয়ার এক্স আছে, কিন্তু এর সাথে আবার কি লগ আছে। তাহলে গুণ থাকলে লগের নিয়মে কি যাব, আমরা যোগে যাব। তাহলে যদি আমরা 1 আর 2 3 যোগ করি তাহলে অবশ্যই আমরা কি পাবো? এরকম গুণ আকার পাবো, তাই না? এই জন্য আমরা এখানে লিখে দেবো যে কি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কি যোগ করে পাই। 1 2 3 সব কি করে পাই? যোগ করে পাই। সমীকরণ যোগ করার নিয়ম তোমরা অবশ্যই জানো, যে নিয়মটা কি, সমান চিহ্নের বাম পাশেরটা বাম পক্ষ, ডান পাশেরটা ডান পক্ষ। তাহলে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগের এটাই হয়, তাই না? তাহলে এর বাম পাশে কি লগ এ টু দি পাওয়ার এক্স, এটার বাম পাশে কি লগ বি এর পাওয়ার ওয়াই। 3 নম্বর সমীকরণের ডান পাশে কি আছে? জেড লিখলাম। একইভাবে এবার আমার লিখতে হবে ডাইভার ডান পাশেরটা, বাম পাশ যোগ করা শেষ, এবার আমি যোগ করবো হচ্ছে কি ডান পাশেরটা। তোমরা মিলিয়ে দেখো, আমরা 3টা সমীকরণের ডান পাশ কি করছি? যোগ করে দিলাম। এবার লগ 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 3 জায়গায় লগ আছে, একটা লগ নিলাম, এটা যোগ আছে বলে আমরা কি লিখতে পারি? ওই যে গুণ থাকলে যোগ আর যোগ থাকলে গুণ অবশ্যই পারি। ইকুয়াল টু কে যদি কমন নেই, কারণ প্রত্যেকটা পদে কি আছে? কে আছে, কে কমন নিলে পাবো আছে এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড। এবার এক্স প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড সব কি গেল? কেটে গেল। তাহলে লগ এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই সি টু দি পাওয়ার জেড ইন্টু কোনো কিছু নেই মানে কি জিরো। তাহলে এখানে কি হবে? লগ এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কি হবে? জিরো। এগুলো মুছে দিই। বাম পাশে আমার লগ আছে, বাম পাশে যেখানে লগ, ডান পাশে জিরো, তার মানে ডান পাশে জিরো, এই লগ নেই, তাহলে লগ কতর মান 1, এই জিরো, লগ 1 এর মান 0, তাই না? ঠিক আছে। এবার এখানেও লগ, এখানেও লগ উঠে গেল, থাকছে কি এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু 1 ইন্টু, তাহলে দেখো তো যেটা আমাদের প্রমাণ করতে বলেছে সেটা আমরা কি প্রমাণ করতে পেরেছি? অবশ্যই প্রমাণ করতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের দেখাতে বলা হয়েছে, দেখিয়ে দিলাম। তো অঙ্কগুলো এরকম সুন্দরভাবে সুন্দর নিয়মে, শুধু উদাহরণ বলে কথা না, বইয়ের নিয়মেও কিন্তু এরকম সুন্দর করে অঙ্ক করা যায় যদি ভালোভাবে তোমরা সলভ করতে পারো এবং আমার চ্যানেলটাকে ফলো করো, অবশ্যই তোমাদের ভালো হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।